এখন আমরা দেখব হচ্ছে রকেটের পার্টের ম্যাথটা। রকেটের পার্ট থেকেও কিন্তু খুব বেশি কখনো প্রশ্ন আমি আসতে দেখি নাই, বাট তোমাদের কলেজ পরীক্ষাগুলোতে আসে কিন্তু অনেক সময়। তো যাই হোক, কী বলছে দেখো, 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। 15,000 জ্বালানি, তাহলে এটা হচ্ছে আমাদের জ্বালানি, জ্বালানি শুধুমাত্র হচ্ছে জ্বালানি পার্টটা, জ্বালানি এবং জ্বালানি সহ রকেটের ভর। তাহলে রকেটের ভর, টোটাল জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। তাহলে রকেটের ভরটা কত? তাহলে রকেটের ভরটা হচ্ছে 5,000 কেজি। কত? রকেটের ভরটা হচ্ছে 5,000 কেজি। রকেটের সাপেক্ষে 3,000 মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি, তাহলে এটা হচ্ছে কত, কত বেগে যাচ্ছে? 3,000 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা দিয়ে হচ্ছে VR। দ্রুতিতে জ্বালানি 200 কেজি পার সেকেন্ড হারে পড়ে, এই মানটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? dm ডিভাইডেড বাই হচ্ছে dt, যে প্রতি সেকেন্ডে সে এত কেজি হারে জ্বালানি নির্গমন করতেছে। রকেটটি যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয়, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয়, তাহলে প্রথম কোশ্চেন, প্রথম যে প্রশ্ন, রকেটের উপর ধাক্কা নির্ণয় করো। তাহলে রকেটের উপর ধাক্কার যে সূত্রটা আছে সেটা হচ্ছে VR ইন্টু হচ্ছে dm ডিভাইডেড বাই হচ্ছে dt। প্রথম কোশ্চেন ডান। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর বলছে নিক্ষেপের সময় রকেটের প্রযুক্ত লব্ধি বল নির্ণয় করো। তুমি যখন নিক্ষেপ করতেছো, দেখো তুমি যখন নিক্ষেপ করতেছো বস্তুটাকে, এটা হচ্ছে যে ধাক্কা বলটা, এবং এইদিকে যে ওজনটা কাজ করতেছে, একটা রকেটের যে ওজনটা কাজ করতেছে, একদম শুরুতে বলছে না, নিক্ষেপের সময় বলছে, কিন্তু খেয়াল করছো নিক্ষেপের সময়। তাহলে নিক্ষেপের শুরুতে তখন কিন্তু জ্বালানি সহ রকেটের বলটা চলে আসবে। কিভাবে আসবে? যে এইখানে আমি যদি লব্ধি বলটা নিই, লব্ধি বল, তাহলে লব্ধি বল সমান সমান কি হবে? যেহেতু রকেটটা উপরের দিকে উঠতেছে, তার মানে এই বলের মানটা বেশি হবে, এই বলের মানটা কি হবে? বেশি হবে, মাইনাস হচ্ছে mg হবে। এই m এর জায়গায় ft তো হচ্ছে এই যে সূত্রটা বসবে, যে vr ইন্টু হচ্ছে dm ডিভাইডেড বাই dt মাইনাস mg এর যে পার্টটা, mটা কি হবে দেখো, নিক্ষেপের সময় যখন নিক্ষেপ আমি করব তখন তো আসলে সে জ্বালানি নির্গমন কেবল শুরু করছে, তাই না? তাহলে নিক্ষেপের শুরুতে তখন তো টোটাল ভরটা চলে আসবে। সো এই এম এর মানটা কত হবে বলো তো? 20,000 কেজি হবে। এম এর মানটা কত হবে? 20,000 কেজি হবে। ওকে, সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কি পাবো? শুরুতে লব্ধি বলের মানটা, একদম নিক্ষেপের শুরুতে। এরপর আসি 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার বলছে জ্বালানি শেষ হওয়ার সময়, জ্বালানি শেষ হওয়ার সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল নির্ণয় করে। তাহলে এখন হচ্ছে জ্বালানি শেষ হয়ে গেল, দেখছো আগেরটা ছিল নিক্ষেপণের শুরুতে, নিক্ষেপণের সময়, নিক্ষেপণ যখন শুরু করছি তখন তো জ্বালানি নির্গমন কেবল শুরু হয়েছে, তখন ভর আসছে কত? 20,000 কেজি। এবার বলছে জ্বালানি শেষ হওয়ার সময়, জ্বালানি যখন শেষ হয়ে যাবে, জ্বালানি জ্বালানি যখন শেষ তখন হচ্ছে এম এর মানটা কত হবে বলো তো? এম এর ভ্যালুটা তখন হয়ে যাবে হচ্ছে 5,000 কেজি, তখন হচ্ছে 5,000 কেজি হয়ে যাবে। তো তখন হচ্ছে আমি লব্ধি বলের সূত্রটা নিব কি, এম এ লব্ধি বল ইকুয়ালস টু হচ্ছে আবারও ভিআর ইন্টু হচ্ছে ডিএম ডিভাইডেড বাই ডিটি মাইনাস হচ্ছে এম ইন্টু জি। সেক্ষেত্রে আমরা এম ড্যাশ ইউজ করি, এম ড্যাশ ইউজ করলাম। ওকে, এটা ছিল আমাদের 3 নাম্বার প্রশ্ন। সো 1 2 3 কিন্তু আমাদের কমপ্লিট। বুঝতে পারছো কিনা? আশা করি বোঝার কথা। একটা হচ্ছে এই পার্টটাই জাস্ট ইন্টারেস্টিং, নিক্ষেপের সময় একটা, একটা জ্বালানি শেষ হওয়ার সময়, এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট। এখন বলছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, তাহলে জ্বালানিটা যখন শেষ হয়ে গেল, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগটা নির্ণয় করো। তাহলে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ নির্ণয় করো। এখন আমি দেখি তো জ্বালানিটা শেষ হতে কত সময় লাগতেছে, আমি একটু চেক করি জ্বালানিটা শেষ হতে রকেটটার কতটুকু সময় লাগছে। তো 4 নাম্বার, তো 4 নাম্বারটা জ্বালানি শেষ হতে রকেটের কতটুকু সময় লাগতেছে। তো প্রতি সেকেন্ডে সে 1 সেকেন্ডে হচ্ছে 200 কেজি সে জ্বালানি নির্গমন করে, প্রতি সেকেন্ডে সে 200 কেজি জ্বালানি নির্গমন করতেছে। তাহলে টোটাল জ্বালানি কতটুকু ছিল? জ্বালানি ছিল হচ্ছে 15,000 কেজি, তাই না? তাহলে আমি লিখতে পারি এই জিনিসটাকে যখন উল্টায় লিখবো, যে 200 কেজির জন্য সময় লাগতেছে হচ্ছে আমার 1 সেকেন্ড। তাহলে আমার টোটাল 15,000 কেজির জন্য কতটুকু সময় লাগবে? 15,000 কেজির জন্য আমার সময় লাগবে 15,000 ডিভাইডেড বাই হচ্ছে 200। ক্যালকুলেশন করো, টোটাল আসবে হচ্ছে 75 সেকেন্ড। তাহলে আমার টোটাল জ্বালানিটা শেষ হতে, রকেটের জ্বালানিটা শেষ হতে সময় লাগতেছে কত? 75 সেকেন্ড সময় লাগতেছে। সো আমার এই 75 সেকেন্ড আসলে কি কাজ করবে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে 75 সেকেন্ড পর বেগের মানটা। তাহলে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, তাহলে জ্বালানি কখন শেষ হবে? 75, জ্বালানিটা কখন শেষ হচ্ছে? 75 সেকেন্ড পর।
তাহলে এই 75 সেকেন্ড পর আমাকে কি করতে হবে, রকেটের বেগ নির্ণয় করতে হবে। এখন এই বেগ নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সেই ফর্মুলাটা যদি আমি একটু তোমাকে লিখতে চাই, সেটা হচ্ছে v ইকুয়ালস টু ভি নট প্লাস ভি আর লন এম নট ডিভাইডেড বাই হচ্ছে এম মাইনাস হচ্ছে জিটি। ভুল যেতে পারে, অনেক দিন আসলে লিখি নাই আসলে সূত্রটা, খুব সম্ভবত এটাই যে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি আর লন এম নট ডিভাইডেড বাই এম মাইনাস হচ্ছে জি ইন্টু টি। টিটা কোনটা নিবা ভাই, টি হচ্ছে এই যে 75 সেকেন্ড যেটা, এটা হচ্ছে আমাদের সেই টি এর মানটা, এটা হচ্ছে আমাদের টি এর মানটা। তো তুমি এখানে বসাই দাও। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে এম নট কোনটা হবে, দেখো এম নট কত, এম নট হচ্ছে শুরুতে যে ভরটা ছিল, শুরুতে জ্বালানি সহ রকেটের যে ভরটা ছিল টোটাল হচ্ছে 20,000 কেজি, 20,000 কেজি। পরবর্তীতে এম 75 সেকেন্ড পর, 75 সেকেন্ড পর তখন ভরটা কত, শুধুমাত্র হচ্ছে 5,000 কেজি, শুধুমাত্র হচ্ছে কত, 5,000 কেজি। এই মানটা বসায় যে বেগের মানটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, সেটা হচ্ছে কি অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট রকেটের পার্টটা শেষ হয়ে গেল আমাদের।